কমিউনিটি ট্যাবে আমি একটা পোস্ট শেয়ার করেছিলাম যে আজকে যে রেসিপিটা আমার দেওয়ার কথা ছিল আমার মেমোরি কার্ড খারাপ হওয়ার জন্য সেই রেসিপিটা আমি আজকে দিতে পারলাম না। সেই রেসিপিটা আমি আগামীকাল দেব, কারণ আমাকে আবার থেকে সেই ভিডিও আমাকে বানাতে হচ্ছে। তো যার জন্য আজকের ভিডিওটা তো আসতে পারলো না। তো আমরা বানিয়েছিলাম হচ্ছে চিলি ফুলকপি। এটা আমাদের নিজস্ব একটা রেসিপি। এর মধ্যে আমাদের নিজেদেরই এক্সপেরিমেন্ট আছে, দেখি করে কেমন লাগে। চিলি চিকেন তো খেয়েছি, ওরকম করে চিলি ফুলকপি বানাবো। তো সেই রেসিপিটাই আমরা তৈরি করেছিলাম, কিন্তু কপাল খারাপ হলে যা হয়। তো মেমোরি কার্ডটা তো খারাপ হলো, এখন নতুন করে আবার কিনে নিয়ে আসতে হলো আমাকে। তো চলো ঠিক আছে, যা হওয়া তা তো হয়ে গেছে, সেটাকে আর আমি রিচিভ করতে তো পারবো না। তো আবার থেকে ভিডিও বানাচ্ছি। তো আজকে তৈরি করব আমরা চিলি ফুলকপি। তো এর জন্য যা যা লাগবে সবার আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এই ফুলকপির মানে চিলি ফুলকপির রেসিপির জন্য আমাদের লাগবে হচ্ছে ফুলকপি। তো এখানটাতে আমরা একটা বড় সাইজের ফুলকপি ভালো করে কেটে ধুয়ে লবণ মাখিয়ে আমরা ম্যারিনেট করে রেখেছি। কিছু আমরা মোটামুটি ধরে নাও 1 কাপের মতন চালের গুঁড়োকে আমরা নিয়ে নিয়েছি। পেঁয়াজটা মানে মোটামুটি দুটো পেঁয়াজকে 4 ফালি করে কেটে প্যাটেলগুলোকে বের করে রেখেছি। এখানে মোটামুটি 5 থেকে 10টা রসুনকে থেতো করেছি, এটা কিন্তু বাটিনি, থেতো করা হয়েছে। একটা বড় সাইজের টমেটোকে ভালো করে কুচো করে নিয়েছি, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি, আর মোটামুটি আধাটা ক্যাপসিকামকে আমরা এভাবে কুচো করে নিয়েছি। এখানে লাগবে হচ্ছে আমাদের টমেটো সস, চিলি সস, হলুদ গুঁড়ো লাগবে, লঙ্কার গুঁড়ো লাগবে, লবণ তো লাগবেই, আর সাথে লাগবে হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো। তো চলো আর বেশি দেরি না করে আমরা রেসিপি শুরু করছি। তো সবার আগে আমরা এই চালের গুঁড়োকে ম্যারিনেট করব। চালের গুঁড়োকে ম্যারিনেট করার জন্য এখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, হাফ টিস্পুনের কম এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুনের কম শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এতে কিন্তু একটু ঝালও হবে। এবার এটাকে ভালো করে চালের গুঁড়োর সঙ্গে আমরা মাখিয়ে নেব। আর আরেকটা কথা যেটা আমি বলিনি, এই রেসিপিটা কিন্তু আমি তৈরি করব না, তৈরি করবে হচ্ছে মিষ্টু, মানে আমার ওয়াইফ। এবার এই চালের গুঁড়োর মধ্যে আমরা জল দেব। এটাকে কি মানে ব্যাটার মতন করবি তো? এই চালের গুঁড়োতে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমাদের ব্যাটার তো তৈরি হয়ে গেছে। তোমরা এর কনসিস্টেন্সি দেখে বুঝতেই পারছো যে কীরকম এটা হবে। তো মোটামুটি এটাকে আমরা প্রায় আধা ঘন্টা মতন আমরা এমনি ছেড়ে দেব, যাতে চালের গুঁড়োটা ফুলতে পারে। আর চালের গুঁড়ো ফুলে যাওয়ার পরে যদি তোমাদের মনে হয় যে এটা একটু আর গাঢ় হয়ে গেছে, একটু পাতলা হতে হতো, তো তোমরা সেই হিসেবে জল দিয়ে এটাকে অ্যাডজাস্ট করতে পারো। আর লবণটাকে সাবধানে ইউজ করবে, কারণ ফুলকপিতে কিন্তু অলরেডি লবণ দেওয়াই আছে। তো আমাদের ব্যাটার এখন রেডি হয়ে গেছে। তো আমরা মোটামুটি এটাকে আধা ঘন্টার জন্য এমনি আমরা মানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আধা ঘন্টা হয়ে গেছে, আধা ঘন্টা পর আমরা আবার ফিরে এসেছি। তো তোমরা ব্যাটারের কালার দেখে বুঝতেই পারছো যে হলুদগুলো ভালো করে গুলে গেছে, আটাও চালের গুঁড়ো ভালো করে গুলে গেছে। তো এরকমই কনসিস্টেন্সি থাকবে, খুব মোটাও না খুব পাতলাও না, কারণ আমরা এর মধ্যে একটু জল অ্যাড করেছিলাম, যার জন্য একটু পাতলা করেছি। এবার এই যে কাটা ফুলকপিগুলো যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই কাটা ফুলকপিগুলো এর মধ্যে এক একটা করে ভালো করে আমরা ডিপ করব। ডিপ করে এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। সবগুলোই দিয়ে দেওয়ার মধ্যে না, আটবে না তো। যতগুলো আটে দিয়ে দে। আর এমন করে মাখাতে হবে যাতে সম্পূর্ণ ব্যাটার এর ভেতরে ভেতরে ঢুকে যেতে পারে। সেজন্য এরকম একটু পাতলা কনসিস্টেন্সি থাকলে পরে খুব ভালো হয়। তো আমাদের সম্পূর্ণ ফুলকপি ভালো করে মাখানো হয়ে গেল। এবার আমরা এটাকে এক এক করে ভাজবো। তো আমরা অলরেডি কড়াই আগুনে বসিয়ে দিয়েছি, আগুনে বসিয়ে গ্যাসও জ্বালিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা সর্ষের তেল অ্যাড করব, ওই ঘানি সর্ষের তেল, যেটা তোমাদেরকে আমি লাস্ট ভিডিওতেও বলেছিলাম। তেল গরম হয়ে গেছে, আমরা আঁচটাকে কমিয়ে নিয়েছি। এবার এই ফুলকপিগুলোকে
আমরা এক এক করে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। ফুলকপি এখানে মোটামুটি ভাজা হচ্ছে। দেখো ওখানটাতে একটা লালচে অলরেডি হয়েও গেছে। ফুলকপি ভাজা হয়ে গেছে, একটু লালচে লালচে করে ভেজেছি। আঁচ কমিয়ে এরকম লালচে লালচে করে ভাজবে, তাহলে ভেতর অবধি সেদ্ধ হয়ে যাবে। তোমাদের সঙ্গে একটা জিনিস আমি শেয়ার করতে ভুলে গেছি ঠিক না, মাথায় অন্য কিছু চলছিল বলে মাথার থেকে বেরিয়ে গেছে, যে এই যে রেসিপিটা, এটা কিন্তু গোবি মাঞ্চুরিয়ান থেকে ইন্সপায়ার হয়ে আমরা এরকমভাবে বানানোর চেষ্টা করলাম। দেখি কীরকম লাগে খেতে। খেতে তো দারুণ হয়েছিল, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তোমরা এটাকে গোবি মাঞ্চুরিয়ানও একদিক থেকে বলতে পারো। এভাবে সুন্দর করে ভেজে নিতে হবে। এবার এই বাকি ম্যারিনেটেড ফুলকপিগুলোকেও আমরা তেলের মধ্যে ফ্রাই করে নেব। আমাদের ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা ওই একই রকমভাবে আলাদা করে নেব বা কড়াই থেকে নামিয়ে নেব। আমরা সবগুলো ফুলকপি আলাদা করে এক জায়গায় করে নিয়েছি। এবার কড়াইতে আবার সামান্য একটু তেল দিলাম। তেল দিয়ে এবার একটু ওয়েট করবে, তেলটা গরম হয়ে যাক। তেল গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমরা থেতো করা রসুনের কোয়াগুলোকে ভেজে নেব। এবার এর মধ্যে পেঁয়াজগুলোকেও অ্যাড করে দেবো। আর এগুলোকেও হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, কিন্তু জাস্ট একটু নরম হবে সেরকম একটু ভেজে নেবো আমরা। আর এর সাথে এর মধ্যে আমরা কাঁচা লঙ্কার গুলোকেও দিয়ে দেবো। এই ফুলকপি বা চিলি গোবি রেসিপিটা আমাদের মাথায় এসছে গোবি মাঞ্চুরিয়ান থেকে। তা আমরা ভাবলাম যে গোবি মাঞ্চুরিয়ানটাকে যদি একটু মডিফাই করে করা যায়, মানে ওর থেকে ইন্সপায়ার হয়ে আমরা এই রেসিপিটা তৈরি করলাম। এটা সম্পূর্ণ কিন্তু আমাদের নিজস্ব রেসিপি। এবার এর মধ্যে আমি কাটা ক্যাপসিকামগুলোকেও অ্যাড করে দেবো। তোমরা এই রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করো। রুটি দিয়ে হোক, লুচি দিয়ে হোক, পরোটা দিয়ে হোক, খুব ভালো লাগে খেতে। আমরা আগে এই রেসিপিটা এক্সপেরিমেন্ট করে খেয়ে তারপরে আমরা বানিয়েছিলাম। আর কালকেও আমরা খেয়েছি, ভিডিও তো তোমাদেরকে দিতে পারলাম না কালকেরটা। তো টমেটোগুলোকেও এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার সম্পূর্ণগুলোকে একটু করে ভাজবো। এর সাথে এখানে স্বাদ অনুসারে লবণ দেব। লবণটাকে একটু সাবধানে দিও, কারণ ফুলকপির মধ্যেও কিন্তু লবণ দেওয়া থাকবে। হ্যাঁ, সসও থাকবে। আর ভিডিও শুরুতে এক জিনিস আমি একটু ভুল বলেছিলাম, ওটা চিলি সস না, ওটা সোয়া সস। আমি সোয়া সসকে বলতে গিয়ে সামনে কাঁচা লঙ্কা রাখা ছিল, তাই চিলি সস বলে দিয়েছি। এবার সুন্দর করে ভালো করে আমরা ভেজে নেব। সবগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা সোয়া সস আর টমেটো সস অ্যাড করব। তো সবার আগে এর মধ্যে সোয়া সস আমি দিয়ে দিচ্ছি। মোটামুটি ধরে নাও 1 টেবিল স্পুনের মতন সোয়া সস দিলাম এর মধ্যে। টমেটো সসটা একটু বেশি লাগবে, মোটামুটি ধরে নাও 3 টেবিল স্পুনের মতন বা 4 টেবিল স্পুনের মতন টমেটো সস আমরা এর মধ্যে দিলাম। এটা খুব সুন্দর একটা রেসিপি, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। ট্রাই না করলে কিন্তু মিস করবে। একবার ট্রাই করো, ট্রাই করে একবার খেয়ে দেখো। তোমরা দ্বিতীয়বার ফুলকপি আর কোনো রকমভাবে তোমরা রান্না করে খেতে চাইবে না।
এবার এর মধ্যে হাফ টিস্পুনের মতন আমরা গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার সুন্দর করে ভালো করে মাখিয়ে নেব। এটা কিন্তু ঝাল কিন্তু হবে না, জাস্ট একটু গোলমরিচের গুঁড়োটা একটু হিট দেবে, কাঁচা লঙ্কা যদি একটু ঝাল দিল, এটা কিন্তু খুব একটা ঝাল হবে না, মানে বলতে পারো টক ঝাল মিষ্টি ফ্লেভার আসবে। এবার আমরা এই ভেজে রাখা ফুলকপিগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো। অ্যাড করে ভালো করে মাখিয়ে নেব। তোমরা যদি এটাকে গোবি মাঞ্চুরিয়ানও করতে পারো, সেক্ষেত্রে ব্যাটারটাকে তোমাদেরকে একটু মোটা বানাতে হবে, যাতে ফুলকপির উপরে পুরো ব্যাটারের একটা কোট হয়ে থাকে। আর গোবি মাঞ্চুরিয়ানে কিন্তু তোমার চিলি ফ্লেক্স বা শুকনো লঙ্কা গুঁড়ো একটু পড়ে, এর মধ্যে কিন্তু জাস্ট ব্যাটারি যা পড়ার পড়েছে। আর ওর মধ্যে একটু চিলি সস লাগে, যেটা আমরা চিলি সসের জায়গায় এখানটাতে আমরা কাঁচা লঙ্কা অ্যাড করেছি। তোমরা চাইলে এটাকে এরকমও ড্রাই রাখতে পারো, আবার তোমরা যদি একটু গ্রেভি করতে চাও তাহলে তোমরা একটু জলও অ্যাড করতে পারো। তো আমরা একটু জল অ্যাড করবো, কারণ আমরা রুটি দিয়ে খাবো, তার জন্য জলটাকে অ্যাড করবো। এর মধ্যে আধা কাপের মতন আমরা সুষম গরম জল আমরা আধা কাপের মতন অ্যাড করে দিচ্ছি। এবার একটু এটাকে কিছুক্ষণ ফুটতে দেবো, যাতে একটু থকথকে কনসিস্টেন্সি তৈরি হয়, প্লাস গ্রেভিটাও তৈরি হয়ে যায়। তো আমাদের গোবি মাঞ্চুরিয়ান থেকে ইন্সপায়ার রেসিপি চিলি ফুলকপি রেডি, বা চিলি গোবি রেডি। বাট এর থেকে আর বেশি কিন্তু আমরা শুকাবো না, টেস্ট করে দেখে নিয়েছি, লবণ ঝাল সব ঠিক আছে। এবার আমরা এটাকে একটা পাত্রের মধ্যে সরিয়ে নিয়ে রুটি দিয়ে খাবো। এটা দেখো কি সুন্দর একটা কালার এসছে। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। হ্যাঁ, তবে তোমাদেরকে এটা একবার বাড়িতে ট্রাই করতে হবে, ট্রাই না করলে তোমরা এর স্বাদ বুঝতে পারবে না। তো আশা করি তোমরা ট্রাই করবে, ট্রাই করো কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করো, যাতে যখনই আমি কোনো রেসিপির ভিডিও ছাড়বো সবার আগে যেন তোমরাই পেতে পারো। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে নিজের চেনা জানা বন্ধু বান্ধব সবার সঙ্গে তোমরা শেয়ারও করে দিতে পারো। তো আজকের ভিডিওতে জাস্ট এইটুকুই, এরপরে দেখা হচ্ছে আগামী কোনো একটা রেসিপির ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।